আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন জল খাবারে কি খাবেন, মেনুতে কি রয়েছে? আমাদের হ্যাংলা হেসেলে এই পয়লা বৈশাখের জল খাবারের মেনুতে রয়েছে লুচি, আর সঙ্গে না, সাদা আলুর তরকারি কিন্তু নয়, রয়েছে আলু তিলের সম্ভার। আর সেটা বানাতে কিন্তু আমাদের হেসেলে এসেছেন শুভজিৎ ভট্টাচার্য, এবং বানানোটাও কিন্তু অলরেডি ডান। এবারে আপনাদের নিয়ে যাব আমাদের সেই হেসেলে এবং আপনাদের দেখাবো আজকের এই দারুণ রান্না। অন করে দিলাম। প্রথমে কি করছো? তিল তিল সাদা। শুকনো খোলায় হ্যাঁ। একটুখানি ভেজে তুলবো, কিন্তু তিল কিন্তু গন্ধ সুন্দর বেরোবে, হুম। কালো হবে না। ভালো হবে না, তাহলে দিয়ে দিই। হ্যাঁ। এখানে কতটা তিল নিয়েছো? ধরো 150 গ্রাম 150 গ্রাম তিল, সাদা তিল। সাদা তিল। আর আলু এখানে দেখতে পাচ্ছি, বাকি কোনো মশলা নেই। তো এত কম মশলা দিয়ে কি তৈরি হচ্ছে? সুজাতা, এটা তো পয়লা বৈশাখ, মানে নববর্ষ উপলক্ষে আমাদের বিশেষ পর্বগুলির একটি। হুম। তো সবাই নববর্ষ উপলক্ষে যেটা দুপুরের খাবার বা রাত্রের খাবার এরকম আনে। আমি ভাবলাম একটু ব্যতিক্রম ভাবে আমি এমন একটা রান্না দেখাই যেটা স্বাদে গন্ধে ইতিহাসে একেবারে পরিপূর্ণ, যাকে বলে টইটুম্বুর। আচ্ছা। এবং খালি তাই নয়, আপামর বাঙালি সকালবেলা সাদা আলুর তরকারি দিয়ে লুচি অথবা আলুর দম লুচি, এর কোনো বিকল্প খুঁজে পায় না। এটি খালি বিকল্পই নয়, রাজকীয় বিকল্প। আচ্ছা। এবং এটা একবার খেলে বারবার লোকে খেতে চাইবে, এ বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, কি নাম এবারে বলো? আচ্ছা, রান্নাটার নাম তিল আলুর দম অথবা তিল আলুর সম্বার। আমি দ্বিতীয় নামটি বেশি পছন্দ করি। রান্নাটার কতগুলো মজা আছে। আচ্ছা। প্রথমত, বেশিরভাগ রান্নাটাই হবে আঁচের বাইরে, মানে এরকম আলুর দম আমি অন্তত কোনোদিনও দেখিনি। 10-15 মিনিটের রান্না, ওকে। দেখছো কত সাধারণ উপকরণ। একদম তাই, কিছুই নেই। এবং সবচেয়ে আশ্চর্য হবে শুনলে এই রান্নাটির ইতিহাস। ইতিহাস তো শুনতেই হবে, কারণ শুভজিৎদা যেখানে রান্না করছে সেই রান্নার ইতিহাস থাকবে না, সেই রান্নার গল্প থাকবে না, এমন তো হয় না। তো সেই ইতিহাস তো শুনবো, কিন্তু তার আগে বলো, এই তো সামনেই তোমার পয়লা বৈশাখ, কি পরিকল্পনা, মানে কি ভাবছো, কি করবে তখন? যেটা এখন না একটুখানি পরিবর্তন হয়েছে অনেক কিছু। কিরকম আমি বলছি, আগে ধরো পয়লা বৈশাখ উপলক্ষে নিজেরা ভাবতাম যে নিজেরা কি করব, কিন্তু লস্ট এন্ড রেয়ার রেসিপিস আসার পর লোকে প্রথমত ভালোবেসে জিজ্ঞেস করেন যে নতুন কি রান্না আসছে চ্যানেলে, লস্ট এন্ড রেয়ার রেসিপিসে। তো সেটার একটা প্রস্তুতি থাকে। আচ্ছা। তাছাড়াও আমরা যে পপ আপ গুলো করছি সেইটার জন্য, কারণ লোকে জিজ্ঞেস করছেন যে এই রান্নাগুলো খাবো কি করে, তো সেই পপ আপের একটা প্রস্তুতি থাকে। তো এখন সেই জন্যই পরিবর্তন হয়েছে, কারণ নিজের আনন্দ করার চেয়ে এই কাজগুলোর মধ্যে বেশি ঢুকে যাই। একদম। অর্থাৎ লস্ট এন্ড রেয়ার রেসিপিতে তো তোমার রান্না আসছেই, মানে তো প্রতিনিয়ত আসছে। তবে পয়লা বৈশাখের জন্য কিছু স্পেশাল আছে নাকি? হ্যাঁ, করবো, এখনো ভাবনা চিন্তা স্তরে, কিন্তু নিশ্চয়ই আনবো। আচ্ছা, কিন্তু আমাদের হেসেলে কিন্তু মানে শুভজিৎদার লস্ট এন্ড রেয়ার রেসিপির থেকেই একটা দুর্দান্ত রেসিপি চলে এসেছে, এবং এটা পুরোনো দিনের তো অবশ্যই, এবং একটা বিরল রেসিপি, যেটা তুমি বলছিলে। হ্যাঁ, একেবারেই। আচ্ছা, এটা দিয়ে দাও। তুমি কি আগে শুনেছো তিল দিয়ে আলুর দম? একদম না। আর এত কম উপকরণের আলুর দম, এটাই তো বুঝতে পারছি না। চলো দেখা যাক। ওকে, এটা হয়ে গেছে, দেখো গরম কিন্তু। এবার কি করব? এটা রাখলাম। এইবার সেদ্ধ করা আলু, ছোট আলু হলে সবচেয়ে ভালো। যদি ছোট আলু না থাকে তাহলে বড় আলুও টুকরো করে নেওয়া যেতে পারে। আমি ছোট আলু সেদ্ধ দেবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। আচ্ছা, সুন্দর সুসিদ্ধ হবে আলুটা, কারণ এরপর কিন্তু আর উনুনে যাবে না। এটা আর উনুনে যাবে না? এটা উনুনে যাবেই না। আচ্ছা, কাজেই সুসিদ্ধ হবে আলু। এবার আলু রাখো। আলুটা দিলাম। এবার এতে দাও পরিমাণ মতো নুন। নুন পরিমাণ মতন, কারণ সেদ্ধ করার স্বাদ অনুসারে যেমন। হ্যাঁ, সেটা তুমি বলো কতটা দেব। এখানে কতটা আলু আছে? 500 গ্রাম। 500 গ্রাম, দেখো এটা দেব। হ্যাঁ, দাও। আর লাগবে? এই পুরোটা দিয়ে দাও, ব্যাস। এবারে তিলটা কিন্তু ঠান্ডা হওয়া অবধি আমি একটু অপেক্ষা করছি, ততক্ষণ এগুলো করছি। আচ্ছা আচ্ছা, এবার একটি লেবুর রস। লেবুর রস, তোমার একটা বাটি লাগবে, ওখানে রয়েছে। আমি সোজাসুজি দিয়ে দিই। এটা দেবে? আচ্ছা, একটা গোটা লেবুর রস। একটা গোটা লেবুর রস। এটা
একটা ম্যারিনেট করার মতন করে নিচ্ছ, তাই তো? না, তাহলে ম্যারিনেট তুমি দেখো মজাটা। আচ্ছা, এটা করে কি রেখে দিতে হবে তাও নয়, না, জাস্ট যখন রান্না হ্যাঁ। হচ্ছে তখনই, রান্না করতে করতে। করতে করতে। ওকে, আচ্ছা, লেবুর রস দিলে আর এবার দাও লঙ্কা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা, এটা কতটা দেব? দেখো আমি একটু ঝাল বেশি খাই, হুম, আমারটা মাপকাঠি নয়, তুমি আচ্ছা, তোমার ইয়ে অনুযায়ী দাও, স্বাদ অনুযায়ী। 1 চামচ তো দিই, হ্যাঁ, 1 চামচ তো দেবেই। আর একটু দেব? আর একটু দাও। ওকে, 1.5 চামচ মতন হ্যাঁ। দিলাম। আচ্ছা, আচ্ছা, চিনি দাও অল্প। দিই এতটা? হ্যাঁ, ব্যাস। ওকে, এবার দেখি তিলটা। তিলটা তিল কি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে? তিলটা কি করব বলো? এবার তিলটা শুকনো পিষে নাও ভালো করে, আচ্ছা, ভালো করে মিক্সিতে হ্যাঁ। দিয়ে নিই। আচ্ছা, একদম মিহি করে। ওকে, দিয়ে দাও আলুর মধ্যে। ওকে, কেমন সুগন্ধ বেরোচ্ছে দেখেছো? দারুণ। এবারে রান্নার গল্পটা বলো, ইতিহাসটা বলো, এটা কোথাকার রান্না? আচ্ছা, এইটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবারের রান্না। হুম হুম, দেশবন্ধুর 3 সন্তান ছিলেন। হুম, প্রথম কন্যা অপর্ণা দেবী, 3 জনেরই মানে শোনো এরকম। অপর্ণা দেবী ছিলেন শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের মা। দ্বিতীয় পুত্র চিররঞ্জন দাস। চিররঞ্জন দাস ছিলেন জয়দেব মুখার্জি বিখ্যাত টেনিস খেলোয়াড়, তার দাদু। আচ্ছা, তৃতীয় কন্যা কল্যাণী, কল্যাণী দেবী। সেই কল্যাণী দেবী তার ছেলের বউ হচ্ছেন বাবলি মুখার্জি। বাবলি মুখার্জি এখন অনেকটা বয়স, কিন্তু অপূর্ব রান্না করেন এখনো, পারিবারিক সেই ধারা বহন করছেন। ওনার কাছ থেকে আমি দেশবন্ধুর পরিবারের এই রান্নাটার হদিশ পাই। এই রান্নাটার ম্যাজিকটাই এটা যে, আবারও বলছি, এত কম উপকরণ এবং তুমি প্রণালীও দেখবে মানে কিছুই নেই, কিন্তু যখন তুমি লুচি দিয়ে খাবে তুমি ভুলতে পারবে না। এটা দারুণ একটা গল্প, মানে সেখান থেকে তুমি গিয়ে মানে চিত্তরঞ্জন দাশের পরিবার থেকে এটা পেয়েছি আমি। এটা পেয়েছো। আচ্ছা, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবারে কি করছি বলো? আচ্ছা, এবার না এটা কিন্তু চামচ দিয়ে মাখবে না, তাহলে হাত দিয়ে। আচ্ছা, কেমন? হুম হুম, হাত দিয়ে খুব আলতো হাতে জিনিসটা মিশিয়ে নাও। চামচ দিয়ে মাখতে গেলে আলুগুলো কেটে ভেঙে যেতে পারে, যাবে। তাই তো? হ্যাঁ, খুব আলতো হাতে এরকম করে মিশিয়ে নাও খালি। আচ্ছা, আসলে কি জানো, তিলের নিজস্ব এমন একটা স্বাদগন্ধ আছে যেটার কিন্তু তুমি কোনো মানে সাবস্টিটিউট খুঁজে পাবে না। একদম। আর এটাই বোধহয় প্রধান যে মশলা, সেটা তিল। তিলই একদম। এটা সকালবেলায় লুচি দিয়ে খাওয়া, মানে একদম নববর্ষের দিন সকালে নববর্ষের দিন এটা লুচির সাথে তিল আলুর সম্ভার। একদম। এতদিন ছিল সাদা আলুর তরকারি, শুভজিৎ দা যে শুরুতেই বলে দিলেন যে সাদা আলুর তরকারি আর লুচি তো চলেই আসছে, এটা প্রচলিত। হ্যাঁ, কিন্তু এটা হলো একটু পরিবর্তন করে, যারা খেতে চাইছেন খুব সুস্বাদু আরো একটা রেসিপি আলুর, সেটা হলো এটা। শিখতে তো দোষ নেই, দোষ নেই। আমি দারুণ শিখে লেগেছে। তো আমি আশা করবো দর্শকদেরও তেমন ভালো ভালো লাগবে। লাগবে। আচ্ছা, এবার এইটা রাখলাম। হুম, এইবার একটা প্লেট জোগাড় করতে হবে, প্লেট? যেটা দিয়ে এটা ঢাকা দেবো, সেটা প্রস্তুত রাখতে হবে ওকে, হাতের সামনে। এই আমি যে। একটু হাতটা ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে নাও। এবারে আচ্ছা, এইবার সাদা তেল দাও। এবারে সাদা তেল গরম করবো। আচ্ছা, রান্নাটা তাহলে সাদা তেলে হচ্ছে। তুমি ঘিতেও করতে পারো, সাদা তেলে দাও। আচ্ছা, তেল দেবো কতটা হ্যাঁ। দেখো। এই তেলটা একটু বেশি দেবে, কারণ তোমার এই একবারই পড়বে, আর পড়বেই না। মানে এটা পুরোনো দিনে রান্না হলো, তখন কি সাদা তেলেই হতো নাকি ঘিতে হতো? ঘিতে তখন? হতো। আচ্ছা, তো কেউ যদি ঘি ব্যাস। দিয়ে করতে চান সেটা করতে পারেন। আচ্ছা, তেলটা গরম হোক। হুম, তুমি 2টো শুকনো লঙ্কা ছেড়ো, আর 5 ফোড়ন তো আছে। আর 5 ফোড়ন দেব। 5 ফোড়ন কত? তেলটা আরেকটু গরম হোক। একটু গরম। বাবলি মুখার্জি যার কথা বলছিলাম, হুম হুম, তার কিন্তু বেশ কয়েকটা রান্নার বইও আছে। আচ্ছা, উনি যেমন ভালো কন্টিনেন্টাল রান্না করেন, হুম হুম, তেমন ভালো বাঙালি রান্না করেন।
আমার খুব প্রিয় মানুষ। আচ্ছা আচ্ছা, তুমি বলো তোমার ছোটবেলায় পয়লা বৈশাখ কিরকম কাটতো, কোথায় কাটতো? দেখো, আমার ছোটবেলায় পয়লা বৈশাখটা অন্যরকম কাটতো, কারণ আমার মামা বাড়ি হুম। হচ্ছে কলকাতার অতি বিখ্যাত বেনারসি শাড়ির ব্যবসায়ী পরিবার। আচ্ছা তো সেইখানে ওদের পয়লা বৈশাখটা আমার মামা বাড়িতে থাকতো, আচ্ছা। কারণ ওখানে এলাহি হুম, হুম। পয়লা বৈশাখ হতো। আচ্ছা তো সেখানে খাওয়া দাওয়া, মানে নতুন জামা কাপড় তো বটেই। তো এবার দাও 5 ঘন্টা। কতটা দেবো বলো? 2 চামচ দেবে, 2 চামচ। বাস। সেটা কোথায়, কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে। কলকাতাতেই, তার মানে ছোটবেলাটা তো কলকাতাতেই কেটেছে। কলকাতাতেই কাটতো। আচ্ছা আচ্ছা। তো ওইখানে কাটতো, খুব আনন্দ করতাম। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ করতাম। পয়লা বৈশাখে কোনোদিনও কোথাও বাইরে যাওয়া হ্যাঁ না তেনা কিছু সেটা হয়নি। হয়নি। আর পয়লা বৈশাখে নতুন জামা, হ্যাঁ। মিষ্টি বাড়িতে প্রচুর, হ্যাঁ, এগুলো নিয়েই। আচ্ছা। আমার মায়েদের মানে আদি বাড়ি বেনারসে। হুম হুম তো আমার মা বলে যে বেনারসে থাকাকালীন, আচ্ছা হুম। রান্নাটা কিন্তু শেষ এটা কিছু দেবে না? না, এটাও দেবো না, এটা এটা এবার দেখো। আচ্ছা। এবার এই তেলটা, হুম। এই জিনিস শুদ্ধ এর মধ্যে ঢেলে দাও। আচ্ছা। একটু মশলাটা কাছিয়ে দেবে। হ্যাঁ। হয়ে গেল, দিয়ে ঢাকা দাও। ওই জন্য বলছিলাম প্লেট। ও আচ্ছা, এটা তুমি আর আর কিছু করছো না? রান্না শেষ। আচ্ছা, এটা হ্যাঁ। কতক্ষণ রাখতে হবে? 10 মিনিট রাখো, তারপর খুলে এটা পরিবেশন করো। লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে, যা ইচ্ছা। বাহ। এই হচ্ছে ম্যাজিক রান্না। হ্যাঁ, সত্যি খালি বের magic। করে হ্যাঁ, যখন পরিবেশন করবে তার আগে একটুখানি চামচ দিয়ে হালকা মানে মিশিয়ে নিতে নেবে। হবে। ওকে, তাহলে পরিবেশন করার সময় মানে আমাদের 10 মিনিট লাগবে, ততক্ষণ আমরা একটু জায়গাটা হ্যাঁ। ক্লিন করে নিই। শুভজিৎদা, 10 মিনিটের একটু বেশিই হয়ে গেছে। হ্যাঁ। একবার একটু দেখাও এবারে জিনিসটা। এবারে এটা এই হলো তিল আলুর সম্ভার। তিল আলুর সম্ভার। আচ্ছা, এটা সেটাই তুমি বলছিলে যে আরেকটু ছোট হলে আলুগুলো আরো বেশি আরো বেশি ভালো হয়। খেতে ভালো লাগবে, তাই না? হ্যাঁ, মশলাটা কি ভেতরে পুরোপুরি তো ঢুকছে না, যখন খাচ্ছ তখন তুমি প্রত্যেকটা তো আলুটা বাইটে ভেঙেই খাবে, হ্যাঁ, তখন কাজেই তুমি স্বাদে খুব একটা তারতম্য হবে না। হবে না, তবে ছোট আলু হলে আরো ভালো হবে। আরো ভালো। আচ্ছা, এবারে তোমার একটা প্লেট দিই। আর এটা খাওয়ার জন্য বাহ, লুচি, কিন্তু লুচিগুলো আগে থেকে ভেজে রাখা তো। তুমি লুচিটা পাশে দেবে তো পাতের? হুম। তাহলে ঠিক আছে। এক পাশে দিই। তিলের যে গন্ধটা খুব ভালো বেরোচ্ছে সব মিলিয়ে। আরেকটা দেবো কি? আরেকটা দাও। এবারে পয়লা বৈশাখে কি তোমার বাড়ির মেনুতে থাকছে এটা? আমার বাড়ি মেনুতে থাকতেও পারে, হ্যাঁ। থাকতেও পারে। তৈরি আজকে আমাদের রেসিপি, আর এটার নাম, দুটো নাম বললে, কিন্তু এটাকে আমরা বলছি তিল আলুর তিল সম্ভার। আলুর সম্ভার। এবং সময়টা না, সময়ের কথা আমি আর কিছু বলতে চাই না, কারণ সময় লাগেই নি এই রান্নাটা করতে। 10 মিনিট যে সময়টা লেগেছে সেটা রান্নার পরে লেগেছে। একদম। তো আর তুমি পয়লা বৈশাখের আগের দিন হুম, চাইলে আলুটা সেদ্ধ করে রেখে দিলে, ঠিক। পয়লা বৈশাখের দিন সকালবেলা কিছুই সময় লাগবে না। না, তিল আর তোমার ওই একটুখানি মানে সম্বার, যেটা মানে ফোড়ন দেওয়ার জন্য যেটুকু ব্যাস। তুমি ব্যবহার করলে। এবারে বাড়িতে যারা পয়লা বৈশাখের দিন ভাবছেন না যে নর্মাল যে সাদা আলুর তরকারি যেটা খেতেন লুচির সঙ্গে, সেটা বাদ দিয়ে অন্য একটা খুব টেস্টি বা খুব সুস্বাদু একটা আলুর তরকারি বা আলুর রেসিপি ট্রাই করবেন, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এবং যেটা বললাম, সময় কম, মশলাও কম, এবং খেতে ততটাই সুস্বাদু। শুভজিৎদা, এই যে তুমি ব্যস্ত সময়ের মধ্যে এসে আমাদের হ্যাংলা হেসেলের জন্য এত সুন্দর একটা রেসিপি তোমার খাজানা থেকে উপহার দিলে, থ্যাংক ইউ সো মাচ। এই আনন্দ আমার, থ্যাংক ইউ। খুব ভালো থেকো। আবার কিন্তু তোমার মানে আরো কিন্তু রেসিপি চাই এরকম মাঝে নিশ্চয়ই। মধ্যেই। অনুষ্ঠান হোক, মানে এই পয়লা বৈশাখ তো অনুষ্ঠান হোক না হোক, তোমার রেসিপি মানেই সেটা পুরোনো দিনের এবং অনেক গল্প ইতিহাস থাকে সেই রেসিপিতে। সত্যি কথা বলতে তোমাদের জন্য ভেবেই রেখেছি হ্যাঁ। আরো একটি অন্যরকম রান্না, আরেকজন অতি বিখ্যাত বাঙালির কাছ থেকে আসবে, আচ্ছা, এবং সেটাও একেবারে সহজ রান্না, আমার খুব প্রিয় মানুষ। তাই? হ্যাঁ। আচ্ছা, সেই রান্না নিয়ে তাহলে শুভজিৎদার সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই অন্যান্য আরো অনেক রেসিপি নিয়ে, তাই এভাবেই সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, এটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। আর শুভজিৎ দা মানেই, শুভজিৎ দা তো এত সুন্দর রান্না, আর সঙ্গে রয়েছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, তার অফুরন্ত রান্না এবং সেই রান্নার গল্প। রান্নাটা যত না দেখতে ইন্টারেস্টিং লাগে আমার, তার থেকে বেশি আমার মনে হয় গল্পটা শুনতে বেশি ভালো লাগে। মানুষ যদি লস্ট এন্ড রেয়ার রেসিপিসও দেখেন, আমি খুব আনন্দ পাবো। একদম। তাই এভাবেই আমাদের সঙ্গে তো থাকবেনই, আমাদের সঙ্গে আছেনও আপনারা, এবং তার পাশাপাশি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি সেটার সঙ্গেও আপনারা যেমন আছেন, আগামী দিনেও তেমন থাকবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর নববর্ষ সবার খুব ভালো কাটুক। একদম। নমস্কার।